তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা সারেঙ্গা টু শিউলিঘাট পর্যন্ত নদীঘাট রাস্তাঘাটে প্রাকৃতিক পরিবেশ। এখন তোমরাকে শোনাবো কিছু বাংলা ছায়াছবির মুভির রোমান্টিক গান। চলো শুনতে থাকো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো।
তোমায় ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো হো, 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি
তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও
প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে
জেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া তো নমস্কার বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমরা তো দেখে এলে আমরা সারেঙ্গা থেকে শিমলি নদীঘাট, ফুলবেড়িয়া নদীঘাট, সেইখানে সেই রাস্তার যে প্রাকৃতিক পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা আমি তোমাদের মধ্য দিয়ে ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে তুলে ধরেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। ভিডিওটা তোমাদের মামনি দিদি ভাই আমি দুজনেই দেখলে নদী পেরাচ্ছি মোটর সাইকেলে করে, ফুলবেড়া হয়ে, মানে সেইটা দিয়ে ঘুরতে গেলে পিমোড় হয়ে ঘুরতে গেলে অনেকটা লং হয়ে যাবে, তাহলে সেই জন্য আমরা এটা শর্টকাট রাস্তাতে সারেঙ্গা গিয়েছিলাম সাদ্য বাড়িতে। তো সেইটাই তো কালকে অনেক শর্ট ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আসছে, আস্তে আস্তে দেখতে পাবে। তো
তো বন্ধুরা, এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শোনার জন্য আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, যে এই বাংলা ছায়াছবির রোমান্টিক মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি টিপে দেবে। তাহলে পরবর্তীকালে যখন আমি আরও ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে, তাহলে ভিডিও দেখার আর কোনো অসুবিধা হবে না। তো আজকে তোমাদের কাছে একটাই আমি নিবেদন করব যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে শেয়ার করো, যাতে তুমি আমার বাংলা গান এই ধরনের সুপারহিট রোমান্টিক মজাদার বাংলা গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে সেরকম তোমার বন্ধুবান্ধবরাও যাতে এই আমার এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারে, সেই আশাটুকু রাখছি আর কি। তো তো এই দেখো আমি ভয়েসটা দিচ্ছি একটা মানে খসলা জমি, আমাদের ধারে খসলা, যেটা সরিষার তেল হয়। সরিষার তেল তো সবাই রান্নায় কাজে লাগে, রান্না করে সবাই। তো সেই সরিষার তেল যেটার থেকে হয় সেটা হচ্ছে এই যে খসলা জমিতে, এই খসলা, এই যে এই খসলা ফুল, এই যে ফুল দিয়েছে, এটার থেকে খসলা হয়। সে খসলাতে তেল হয়। খসলা সরিষা মিলেও তেল করতে পারে, খসলা শুধু খসলা দিয়েও তেল করতে পারে। তো জানি না এই যে অসাধারণ এই ধারে যে সকল খসলা ফুল দেখছো, একদম খুব অসাধারণ, যে কতটা বিঘাকে বিঘা মানে চাষ করেছে খসলা, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা কার বলার কিছু না, তোমরা দেখেই বুঝতে পারি যাচ্ছ যে কতটা চাষ করেছে। এই দেখো পুরো মাঠ একদম খসলাময়। তো এই খসলা চাষটা একটা কি, এইটা বৃষ্টির জলে চাষটা হয়, কোনো চাষ পরিশ্রম করতে হয় না, শুধু ট্রাক্টর এবং ট্রাক্টর সার আর খসলা বীজ দিয়ে বুনে দিলেই মোটামুটি হয়ে যায়। তারপরে মাঝে মধ্যে একটু লিরান করে দেয় আর জল হয় বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টির জলে এই খসলা চাষ কিন্তু হয়ে যায়। তো আজকে যেটার সম্বন্ধে কথা বলছি, এখানে ভয়েসটা দিচ্ছি তাই আমি খসলা সম্বন্ধে কিছু বললাম। তো যেটা বিষয় হচ্ছে যে আমরা ওই সারেঙ্গা থেকে ফুলবেড়িয়া নদীঘাট বা সেমলি নদীঘাট যেটা আসছিলাম, সেইটার যে রোডটা কত সুন্দর অসাধারণ, এবং পাশে তৃণমূল এবং যে বিজেপি, যে সকল সিপিএম, যে সকল রাজনৈতিক দলগুলো আছে, সেগুলোর একটা দেখলাম যে আমি ভিডিওতেও আছে, দেখে নেবে, যে রাস্তা থেকে ধান বিলে অনেকটা দূরে দূরে দেখছি পতাকাগুলো গেড়েছে। তো এটার আমি মানেটা কিছু আমি বুঝতে পারি নাই, যে কেন অত দূরে দূরে সেই ইয়েগুলো গেড়েছে পতাকাগুলো। রাস্তার সাইডেই তো বাঁধে। তো বিশেষ করে এখন দেখছি রাস্তার থেকে মোটামুটি 10-15 ফুট দূরে দূরে ধান জমির মাঝে মাঝে সারিবদ্ধভাবে সব পার্টির সব দলেরই আর কি পতাকা দেখছি যে কঞ্চে দিয়ে বাঁশ দিয়ে গেঁথে রেখেছে। তো আমি ওইটার মানেটা কিছু বুঝতে পারি না, তো জানি না ওইটা কী প্রভাব। তো তো সেটার আমি প্রভাব কী সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তোমাদের মামনি দিদিভাই আমি দুজনেই আমরা একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম। আজকে ছেলেগুলো আমাদের সাথে ছিল না, তো আমরা দুজনেই গিয়েছিলাম। তো অসাধারণ রাস্তার যে প্রাকৃতিক পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা আজকের ভিডিওর মধ্যে মেন টপিক হিসাবে তুলে ধরেছি। আমার মামনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তাতে লক্ষ লক্ষ মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সে একটু ব্যবস্থা করবে বন্ধুরা। কেননা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তোমরাকে ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা পেলে তাহলেই আমাদের আরও ইউটিউবে ভিডিও বানাতে আরও উৎসাহ করবে, এবং ইউটিউবে কাজ করতে আমরা প্রথম থেকেই খুব আগ্রহী। এবং ইউটিউবে আজ এতদিন ধরে যে ভিডিও মানে শর্ট ভিডিও আমরা শ্যুট করে আসছি, তাহলে আরও ভালো ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও একটা নিত্য নতুন জায়গা যাব। তোমাদের ভালোবাসা পেলে আবার একটু নিত্য নতুন যাওয়া ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা আরও উদ্দীপিত হব, আমরা উৎসাহিত হব। তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও উৎসাহিত হব, আরও আগ্রহী হব ভিডিও বানাতে। খুব নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন জায়গা গিয়ে সেগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে খুব সুন্দর ভিডিও উপহার দেব। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা আমরা খুবই অধীর আগ্রহে বসে আছি। তোমরা জানি না আমাদের ভিডিও জানি না কবে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমাদের এই ব্লগ ভিডিও অডিও গানের সাথে যে ব্লগ ভিডিও ব্যাকগ্রাউন্ড ফুটেজ, সেটা আমি তৈরি করেছি রাস্তার প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দিয়ে। কেননা এমনি থাম্বনেল হিসাবে যদি অডিও গান শোনা হয় তাহলে অনেকটা বোরিং লাগে।
তাই আমি ব্লগ ভিডিওর মধ্যে একটা ভিডিও ফুটেজ তৈরি করে সেটা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাস্তার প্রাকৃতিক পরিবেশটা সেটাকে ভিডিও ফুটেজ হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়েছি এবং অডিও গানের সাথে বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপার হিট রোমান্টিক গান দিয়ে একদম এই গানটা তৈরি করেছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগোতে পারবো না, কেননা তোমাদের ভালোবাসা আমাদের সব কিছু স্বপ্ন আশা আকাঙ্ক্ষা একমাত্র তোমাদের ভালোবাসায় পারে আমরাকে সেই আমাদের পথে বা সেই আমাদের লক্ষ্যে আমরাকে পৌঁছে দিতে। তো তো বন্ধুরা তোমরা সবাইকে আমার করজোড়ে নমস্কার। আমরাকে এরকম যেভাবে ভালোবাসা দিচ্ছ আরও একটু বেশি সবাই ভিডিও এলাকায় শেয়ার করে দিও এবং তোমাদের কাছে একটাই করজোড়ে নিবেদন যে আমরা দীর্ঘদিন ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব এবং আগামী দিনে আরও ভালো ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু পরিবর্তন করে তোমরাকে ভিডিও নতুন নতুন নিত্য নতুন রূপে নিত্য নতুন সাজে কিছু ভিডিও উপহার দিতে আমরা আগ্রহী। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধু সব কিছু যথাযোগ্য। তো আমাদের পারিবারিক সমস্যা মানে আমাদের যে ঘরটুকু আছে সেই ঘরটুকু আমাদের বাংলা আবাস যোজনার যে নাম ছিল সেটাকে কেটে দিয়েছে। ওইটা আমরা সম্পূর্ণ তোমাদের মামনি দিদিভাই আমি আমার মা আমরা চলে গেছিলাম বিদেশ মানে হুগলি। সেখানে লোকের বাড়িতে ধান কাটে, ধান ঝাড়ে, ধান বয়ে মাথায় করে বয়ে সে সকল পারিশ্রমিক করে সে পয়সাটুকু যেটুকু এনেছিলাম সেটা আমরা ঘর করেছি। এখন বলছে যে সকল গ্রামের যে নেতা মন্ত্রীরা তারা বলছে যে তোমরাকে আর বাড়ি দেওয়া যাবে না। তো কেন আমরা তোমাদের ইটের বাড়ি আছে, তো বাড়িটা আমরা প্লাস্টারও করতে পারি না বন্ধু। কি বলবো যে আর্থিক সহযোগিতা একবারই নেই। ছেলে মেয়েরাকে পড়াচ্ছি কিন্তু সেগুলোও অনেকটা কষ্টের মধ্যে হয়। আমার বড় ছেলেটাকে বাধ্য হয়ে তাকে আমরা হোস্টেল দিতে বাধ্য হয়েছি, কেননা যে সমস্ত আমাদের এখন খরচা সে খরচা আমরা ব্যয়বহুলভাবে সেটা আমরা যোগান দিতে পারছি না সংসারের প্রতি। তাই সেইটা ছেলেটাকে হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। ছেলেটার প্রতি বহু নাচ গান অনেক কিছু প্রতিভা ছিল, কিন্তু সেই ছেলেটাকেও আমরা একটা ভালো স্কুলে বা ভালো ইয়েতে নাচের ক্লাসে ভর্তি করতে পারিনি, কেননা আর্থিক সহযোগিতা আমাদের কাছে নেই। আর্থিক সামর্থ্য আমাদের কাছে খুবই মানে কি বলবো নেই বললেই চলে। যাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের মামনি দিদিভাই সে চাইছে যে আমি নিজের পায়ে কিছু দাঁড়াতে চাই, নিজের পায়ে কিছু করতে চাই। তোমাদের ভালোবাসার জোরেই আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। তোমাদের ভালোবাসা জানি না কবে কি আমরা বুক ভরে বা দুহাত ভরে পাবো, সেটা সেটা তোমরাই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো বন্ধুরা। আর তোমাদের আমার বড় ছেলেকে তো হোস্টেলে দিতে বাধ্য হয়েছে, আজ 2-3 বছর 7-এ পড়ছে। তো বিষয়টা হয়েছে যে সেখানে হোস্টেলে থাকলে খুব একটা কুয়ার ব্যাঙের মতন থাকতে হয়, কিন্তু ঘরে যে রাখবো সেটাও সেই সামর্থ্যটুকু আমাদের নেই। তার মধ্যে খেলাধুলা, জিমনাস্টিক, নাচ গান সব কিছুই ছিল, কিন্তু বিষয়টা হয়েছে যে পরিস্থিতি খারাপ হলে যা হয়, ডিস্ট্রিক্টে দুটোতেই সেকেন্ড হয়েছে। ফার্স্ট হয়ে সব জায়গায় এই পঞ্চায়েতের খেলায় ফার্স্ট হয়েছে, এই ব্লকের খেলায় ফার্স্ট হয়েছে দুটোই, যোগা জিমনাস্টিক। আর খাতড়ায় মহকুমাতে যোগা জিমনাস্টিকে সেখানে ফার্স্ট হয়েছে এবং ডিস্ট্রিক্টে যোগা জিমনাস্টিক দুটোতেই সেকেন্ড হয়েছে। তো কি বলবো বন্ধুরা, এত সুন্দর প্রতিভা এত সব কিছু আছে ছেলেটার মধ্যে, কিন্তু সেটাকে এবং নাচ খুব সুন্দর করে, জিমনাস্টিকের মধ্যে যে নাচগুলো করে সেগুলোও আমি একদিন দেখাবো। তো কোনো ভিডিও নিয়ে আসবো। তো বিষয়টা হয়েছে এত সুন্দর প্রতিভা আছে, এত কিছু প্রতিভা আছে, তাও তাকে আমরা ধরে রাখতে পারিনি, কেননা আর্থিক সামর্থ্য নেই আমাদের কাছে। তার কাছে হয়তো তাকে আরও সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলে অনেক কিছু অনেক মানুষ শিখতো। আমাদের গ্রামের প্রতিমা গ্রামেতেই রয়ে গেল, এইটুকুই আমার দুঃখ। আমার কিছু আর কোনো কিছু নয়। বাঁকুড়ের ছেলেটাকে নিয়ে যেতাম নাচ শেখাতে, তখন একটা আমার আর্থিক বহু ব্যয়বহুলভাবে খরচা হয়ে গেছে। কিন্তু বিষয়টা হয়েছে যে এমন মানে কি বলবো, আমরা এখন খুবই অসহায় সংকটের মধ্যে রয়েছি এবং যে বাড়িতে আমরা রয়েছি সে বাড়িটা ছাদটুকু আমরা ভালো করে করতে পারিনি। যাই হোক, ঋণ দেনা করে কোনো রকমভাবে অ্যাডভেস্টারের ছাদ, অ্যাডভেস্টার দিয়েছি আর কি, ছাউনি করেছি, ছাদ বলছি। তো কি বলবো, অ্যাডভেস্টারের ছাউনি করি সেটাকে এখন সেইভাবেই বসবাস করি। তোমরা তো দেখেছো আমাদের বাড়ি প্লাস্টার করতে পারিনি। তো ওইভাবেই রয়েছি আজ দীর্ঘদিন ধরে, মোটামুটি 10 বছর হয়ে গেলো ওইভাবেই রয়েছি। তো জানি না কবে প্লাস্টার করতে পারবো। তো সব কিছু সম্ভব নয়, সব কিছু সম্ভব তো একমাত্র তোমরাই পারো আমাকে সহযোগিতা করতে এবং আমাকে ভালোবাসা দিয়ে। তোমাদের মামনি দিদিভাইয়ের একটা কারেন্ট বিল নিয়ে, ওর বাবা মায়ের বাপের বাড়িতে কারেন্ট বিল নিয়ে একটা সমস্যা চলছে। হ্যাঁ, তো মাসে মাসে কিস্তি না দিলে সেটাও একটা ব্যয়বহুল খরচার মধ্যে পড়ে। আর আমাদের বাড়িঘর এবং সাবমার্শালও নেই। আমরা যে
তাড়াতাড়ি সাবমার্শাল দিয়ে এই যে হাঁড়ি খড়া ধোয়াধুয়ি এবং চান টান করে যে তাড়াতাড়ি ভিডিও বানাবো, কোথাও যাব, কিন্তু আমরাকে কী করতে হয়, মাঠ থেকে কাজে যেতে হয়, ঘর থেকে কাজের পরে যাই করে ঘরে যাই করে আমরাকে খাল যেতে হয়, মানে সেখানে চান করতে হয়। মানে আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূর সেখানে যেতে হয়। এখন তো ধরনের দিন, সেখানে কোনো রকম আমাদের গ্রামে পুকুর নেই। সেইখানে তারপরে আমরা সেই খালে যেই করে চান করি। খালে চান করার পর তারপরে আরও ফিরে আসি। গায়ে তো ঘামে ভর্তি হয়ে যায়। তা কিছু করার নেই বন্ধুরা। এইভাবে আমাকে দিন যাপন করতে হচ্ছে। আমাদের কিন্তু প্রচুর সমস্যা। এত সমস্যা মানে কোনো মানুষের নেই। আমার কপালে, আমার এই কপালটাই লিখে দিয়েছে ভগবান যে তোমার কোনোদিন সুখ হবে না। তোমার মামুনি দিদিভাইয়ের কপালেও এরকম কপালে লিখে দিয়েছে যে তোমাদের কোনোদিন সুখ হবে না। আমি যেটা বুঝতে পেরেছি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমরাকে কিন্তু লোকের বাড়িতে কাজ করতে হয়, মাঠে ঘাটে পরিশ্রম করতে হয়। কিন্তু এইটাই আমাদের কপালে লেখা আছে যে হ্যাঁ, তোমরা শুধু পরিশ্রম করে যাও, তোমাদের আর কপালে কিছু হবে না। তো সেটাই আমি ভাগ্যকে মেনে নিয়েছি। তো একটা ভাগ্য দেখছি, তোমাদের যদি ভালোবাসা পাই কোনো দিন যদি আমরা তোমাদের ভালোবাসা পেয়ে যদি কিছু করতে পারি, সেটা আমি জানবো যে আমার ভগবান শুধুমাত্র আমার অডিয়েন্স, আমার সোশ্যাল মিডিয়া, এইটুকুই আমি বলতে পারি। আমি গর্ব করে বলতে পারবো যে আমার ভগবান শুধু আমার অডিয়েন্স, আমার সোশ্যাল মিডিয়া, এইটাই আমার মানে ভগবান। এরাই আমাকে জীবনের এক পথে চলতে সাহায্য করেছে, নতুন পথে এগোতে সাহায্য করে। তো সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবন যদি কোনোদিন পরিবর্তন করে দিতে পারে, অবশ্যই চিরকৃতজ্ঞ থাকব। তাদের করজোড়ে নমস্কার সমস্ত ভিউয়ার্স এবং সোশ্যাল মিডিয়া কর্মকর্তারা। যদি আমাদের কোনোদিন নতুন চলার পথ কোনোদিন আশা করছি, যদি কোনোদিন আমরা পরিবর্তন হয়, মানুষের কাছে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবো যে আমরাকে আজ নতুন পথে বাঁচার জন্য একটা পথ আমাদের খুলে গেল। কিন্তু জানি না কবে সেই দিনটি আমাদের কপালে বা আমাদের জীবনে আসবে। আমার তো মনে হয় না যে এই সকল দিন আমার অনেক লোকেরই দেখছি, তারা ছোটো থেকে অনেক বড় হয়ে যাচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তাদের কাজের কর্ম করার জন্য। মানে ভালো ভালো তারা অবশ্য তাদেরকে সহযোগিতা করেছে ভিউয়ার্সরা, একমাত্র ভিউসরাই সব কিছু পারে তারা তাদের জীবনকে পরিবর্তন করতে। তো বন্ধুরা, তোমাদের কাছে করজোড়ে নিবেদন যে আমরাকে একটু দেখো, আমাদের একটু ভালোবাসা দিও। সত্যিই আমাদের খুবই মানে সংকটের মধ্যে জীবনযাপন করছি বন্ধুরা। কেননা সব কিছু কথা তো বলা সম্ভব নয়, তাও যেটুকু বলার সেটাই বলছি। কেননা তোমরা ছাড়া আমাদের আর কেউ নেই, কেউ নেই আমার জীবনে। কি বলবো বন্ধুরা, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। চোখে জল চলে আসছে যে তোমাদের মামনি দিদিভাই বহু কষ্ট করে, বহু ভিডিও বানানোর জন্য, বহু মানে সব খেলেই ভিডিও বানানোর জন্যে সে আগ্রহী তোমাদের মাত্র ভালোবাসা পাওয়ার জন্যই। তো খুবই আমরা সংকটের মধ্যে আছি, যে কি বলবো, এত সংকটের মধ্যে আছি মানে জীবনে বহু কষ্ট, বহু দুঃখ, বহু বেদনা। মানে মানুষের কাছে যখন আমরা যাই তখন আমাদের নিয়ে সমালোচনা পাড়ায়, মুদিখানায়, এবং সবাই তো আমরাকে নিয়ে অট্টহাসি করে যে ওই দেখো ও আসছে, ওর ছেলে, ওর বউ, ওর বিটি, আর ও নিজে, সবাই ভিডিও বানায় ওরা। আমাদের তো মান সম্মান বলতে কিছু নেই, আমাদের অপরাধ শুধু একটাই, আমরা ভিডিও বানাই, এইটাই আমাদের অপরাধ বন্ধুরা। তো আর সহ্য করার নয়, এমন পরিস্থিতি চাপের মধ্যে আমরা রয়েছি যে কি বলবো। এক তো মানসিক মানে চাপ দমে, সংসারের প্রতি প্রচণ্ড একটা চাপ, তারপরে এবং লোকের চাপ, যে এত লোক আমরাকে নানা রকমভাবে মন্তব্য, এবং সকাল পোয়ালে যেটা আমরাকে তো, আমি তো বেটা ছেলে, আমাকে তো বন্ধুরা গাঁয়ে যেতেই হবে, গাঁয়ে ঘুরতে হবে, বাজার যেতে হবে, না হলে চলবে কী করে বলো, একটু সবজি আনতে, তেল মশলা আনতে, হাট বাজার করতে। তো আমাকে তো যেতেই হয়। কিন্তু বিষয়টা হয়েছে খুবই মানসিক চাপের মধ্যে রয়েছি। তো তোমরাই একমাত্র পারো তাদের মুখের উপর যোগ্য জবাব দিতে। কিছু করতে পারলে তারা অবশ্যই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ নয়, সোশ্যাল মিডিয়া জিনিসটা খুবই ভালো। কিন্তু এত সকল কষ্ট, চোখে জল চলে আসছে। এটা আমি ভিডিও বানাতাম না, কিন্তু আর উপায় নেই বন্ধুরা। তোমরাকে ছাড়া আমি কাকে বলবো বলো? আমাদের যে পাড়া, মানে পাড়া প্রতিবেশী বা আমার যে আত্মীয়স্বজন, তারাও আমাদের সঙ্গে রিলেশন রাখে না, এইমাত্র ভিডিও করার জন্য। তোমাদের মামনি দিদিভাই ভিডিও করছে সেই জন্য, যে ওর বউ কেউ নাচ করছে, সবাই দেখছে ফোনে। তো কি বলবো, সেটাও মানে খুব একটা মানসিক চাপের মধ্যে রয়েছে আমাদের। আর তোমরা ছাড়া, এই সোশ্যাল মিডিয়া ছাড়া, সোশ্যাল মিডিয়ার যে সকল সদস্য বা সবাই আর কি, সবাই সব ফ্যামিলি, সোশ্যাল মিডিয়ার সব ফ্যামিলি
তোমরা ছাড়া আমার আর কেউ নাই বন্ধুরা, আমার আর কেউ নেই। আমি খুব দুঃখে, খুব মানে গভীর দুঃখে বেদনা নিয়ে, বুকে বেদনা নিয়ে, চোখে জল দিয়ে এই কথাগুলা করতে মানে বলতে বাধ্য, ভিডিওটা বানাতে বাধ্য বন্ধুরা। কি বলবো? ফাঁকা মাঠে ঘরে তো আমাদের গ্রাম প্রচণ্ড ঘেঁচো ঘেঁচো গ্রাম, মানে ঘর এই পাশে পাশে বাড়ি, শুধু আমাদের গ্রাম ঘরটা মানে একদম মাঝখানে। তো এই সকল কথা তো আর ঘরের মধ্যেখানি বলার লয়, ঘরে যদি বলি পাশের ঘরের লোক শুনবে ভিডিও ভয়েস দিলে। তাই ফাঁকা মাঠে এসেছিলাম, তোমাদেরকে মনের কথা একটু খুলে বললাম, আমারও বুকটা একটু হালকা হলো। জানি না আমাদের ভিডিওগুলো কবকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে, আমরা কবকে আমাদের সাফল্য খুঁজে পাবো, আমাদের লক্ষ্যে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো একমাত্র তোমাদের উপরেই ছেড়ে দিলাম বন্ধুরা, তোমরাই ভালো মন্দ বিচার করে আমরাকে সহযোগিতা করবে। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা এমনিতেই অনেক লেন্থ হয়ে গেছে। তো আমি কনসেপ্ট দিয়ে ভিডিওটা এডিটিং করেছি, ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। আজকে ক্যাপকাট অ্যাপ আমি ফিল্টার দিইনি, ইনশট অ্যাপ দিয়ে অতি সহজেই ফিল্টার, তারপরে টাইটেল, থাম্বনেল সব কিছু ইনশট অ্যাপ দিয়েই ভিডিও এডিটিং করা যায়। তো ইনশট অ্যাপ সোশ্যাল মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ। অতি সহজে আমার যে সকল নতুন বন্ধুরা রয়েছে ইউটিউবে কাজ করছে, যদি তোমরা মনে করো যে ইনশট অ্যাপটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব অতি সহজেই কিন্তু ভিডিও এডিটিং করা যায়, খুব সুন্দর এডিটিং করা যায়। থাম্বনেল, টাইটেল সব আমি আজকে যে ভিডিওটা এডিটিং করেছি সব কিছু, স্টিকার থেকে শুরু করে সব ইনশট অ্যাপে আমি ভিডিও এডিটিং করেছি, এবং সব কিছু থাম্বনেল, টাইটেল, স্টিকার, অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু বন্ধুরা। তো সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপ। তো চলো বন্ধুরা, অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে গেছে, আর বেশি লেন্থ করছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখনের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের পরিবারের উপর খেলাবে। এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজে ভিডিওটা আসছে, একদম খুব ধামাকাদার। তো দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে, বাই বাই, টাটা।